জয় শ্রীরাম। সো হে গাইজ, ওয়েলকাম টু ট্রেড উইথ কৌশিক। আমি কৌশিক, তোমাদের হোস্ট। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা কিছু ইন্ডিকেটর, পাইন স্ক্রিপ্ট এইসব টপিকের উপর আলোচনা করব এবং দেখব, জাস্ট ফর এডুকেশনাল পারপাস অনলি, বাট তোমরা ইউজও করতে পারো। ডিসক্লাইমার, প্লিজ রিড কেয়ারফুলি, ভালোভাবে সব পড়ে নেবে, নিজের রেসপন্সিবিলিটিতে ট্রেড করবে, নিজের ইনভেস্টমেন্ট নিজে বুঝে শুনে করবে, আর অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে, সেবি রেজিস্টার্ড বা যার যথেষ্ট নলেজ আছে তার সাথে ডিসকাস করে যে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে, অথবা নিজে ভালোভাবে শিখে তারপর যে কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোবে। তো চলো, আজকের টপিকটা আমাদের প্রপার ইনভেস্টমেন্টের উপরে তো না। সো সোজা আমরা চলে যাই স্ক্রিনে চলে এসে দেখো, এখানে আমরা বিটকয়েনের চার্টের ওপর আছি ডেইলি টাইম ফ্রেমে। তোমরা ট্রেডিং ভিউ ওপেন করবে। ওকে, ট্রেডিং ভিউ ওপেন করে দেখবে, এখানে সার্চ করবে বিটিসি বলে। বিটিসি সার্চ করার পর দেখবে এখানে কয়েন বেসের বিটকয়েন ইউএস ডলার চার্ট, এটা ক্লিক করবে, চার্ট ওপেন হয়ে যাবে। ডেইলি টাইম ফ্রেমে, ওয়ান ডে টাইম ফ্রেমে চার্টটা আমরা ওপেন করেছি। ওকে, ফার্স্টে এখন আমরা যেটা দেখাবো, আমরা চলে যাচ্ছি আমাদের চ্যাট জিপিটিতে। এখানে দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম আছে, যেটাকে আমি নানানভাবে ইনস্ট্রাকশন দিয়ে, অনেকবার মডিফাই করে নানান রকম ইনস্ট্রাকশন দিয়ে ফাইনালি একটা কোড আমি ভার্সন 3 রেডি করেছি। যে কোডটা কিভাবে কি তৈরি করা যায় সেটার উপরেও পরে ভিডিও আসবে, বাট ইটস আ লং টার্ম প্রসেস। কারণ আমি যদি এখানে তোমাদের দেখাই, এখানে দেখো কতবার মডিফিকেশন এবং কত কিছু করা আছে। এখানে তোমরা দেখলে দেখতে পাবে প্রচুর মডিফিকেশন এবং প্রচুর বার কোড করা আছে। সো যাই হোক, আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিলাম এবং চলে গেলাম আমাদের বিটিসির বিটকয়েনের চার্টে, ট্রেডিং ভিউতে। এবং এখানে দেখো একটা ইন্ডিকেটর বলে সেকশন আছে, এখানে ক্লিক করলাম। আফটার দ্যাট এখানে আমরা ফেভারিট পাবো, মাই স্ক্রিপ্ট পাবো, পারচেস পাবো, এবং সার্চ করলে আরও এখানে ইন্ডিকেটর আসবে। আমরা চলে যাব মাই স্ক্রিপ্ট অপশানে এবং এখান থেকে ক্রিয়েট স্ক্রিপ্ট অপশানে যাওয়ার সাথে সাথে দেখবে এখানে একটা আমাদের খালি জায়গা দিয়ে দিয়েছে এবং সামান্য কিছু লেখা আছে। তো এগুলোকে আমরা কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করে নেবো এবং ব্যাক স্পেস দিয়ে সব ক্লিয়ার করে দেবো। আফটার দ্যাট আমরা রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে এই যে কোডটা আমরা এখান থেকে কপি করলাম, সেই কোডটাই আমরা এখানে পেস্ট করে দিলাম। আফটার দ্যাট আমরা এখানে ক্লিক করব, অ্যাড টু চার্ট অপশন আছে, অ্যাড টু চার্টে ক্লিক করার পর দেখো এখানে একটা এরর দিচ্ছে, সামথিং কিছু একটা এরর দিচ্ছে, এবং এখানেও দেখো একটা কিছু এরর দিচ্ছে। তো এখানে ক্লিক করলাম। এবার এরর কিভাবে ফিক্স করব, কোড কিভাবে তৈরি করা যায় সেটার উপর একটা ডিটেল লম্বা ভিডিও বানাতে হবে, সেটা আমি পরবর্তীকালে কখনো বানাবো। যারা ইন্টারেস্টেড যে নিজের পছন্দ মতন লজিকে বা ইন্ডিকেটারে কিভাবে পাইন স্ক্রিপ্ট ইন্ডিকেটার তৈরি করবে, কোড রেডি করবে চ্যাট জিপিটির দ্বারা উইদাউট কোডিং নলেজে, তার প্রপার স্টেপ যারা শিখতে চাইছো তারা কমেন্ট করে দেবে কোড বলে কমেন্ট বক্সে। যারা কোড কমেন্ট করবে, মিনিমাম যদি 10টা কমেন্ট আসে, আমি তার উপরে একটা ডিটেল কমপ্লিট ভিডিও বানাবো, যাতে তোমরা নিজেদের পছন্দ মতন ইন্ডিকেটর কোড চ্যাট জিপিটির দ্বারা বা যে কোনো এআই মডেলের দ্বারা তৈরি করে নিতে পারো। সো আমরা এই এররটা ফিক্স করার জন্য একদম সিম্পল একটা সহজ উপায় দেখাচ্ছি। এটা ফিক্স করার জন্য প্রথমে তোমরা একটা যে কোনো স্ক্রিনশট টুল নেবে এবং স্ক্রিনের এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, পুরো স্ক্রিনটার স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা কপি করে এখানে এসে সেই স্ক্রিনশটটাকে চ্যাট জিপিটিতে অ্যাড করে দেবে এবং এখানে একদম সিম্পল জাস্ট একটা লাইন লিখবে যে ফিক্স দ্য এরর and give me the full পাইন স্ক্রিপ্ট। একদম সিম্পল এইটুখানি লিখে তোমরা এন্টার করে দেবে। অটোমেটিক চ্যাট জিপিটি সেটা অ্যানালিসিস করবে এবং ফুল যে পাইন স্ক্রিপ্ট সেটা আমাদের রেডি করতে থাকবে। দেখো ফুল স্ক্রিপ্ট রেডি হচ্ছে, অটোমেটিকলি এআই আমাদের পুরো কোড করে দিচ্ছে এবং ফুল পাইন স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে। দিস ভার্সন কম্পাইল এরর গন দিয়ে দিল। আমরা এখান থেকে আবারও কোডটাকে কপি করে নেব এবং সোজা চলে গেলাম আমাদের
বিটিসির এখানকার চার্টে এবং পুরোটাকে সিলেক্ট করে আমরা ব্যাকস্পেস দিয়ে ক্লিয়ার করে দিলাম কোডটা, এবং এখানে নতুন কোড যেটা এনেছি সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অর্থাৎ কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম এবং পুরো কোডটাকে সিলেক্ট করার পর ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম, রাইট ক্লিক করে পেস্ট। এখানে আমরা পেস্ট করলাম কোনটা, আমাদের এই যে নতুন কোড যেটা রেডি হয়েছে, যেটা আমরা কপি করে এনেছি, সেই কোডটা এখানে পেস্ট করলাম। আফটার দ্যাট এখানে ক্লিক করলাম, রিফ্রেশে ক্লিক করার পর ক্রসে মেরে এটা ক্লোজ করে দেবে। দেওয়ার পর এখানে তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের ইন্ডিকেটর চার্টের ওপর অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সো এখানে দেখো একটা ছোট ড্যাশবোর্ড আছে, আমি এটাকে জুম করে দেখাই। অ্যাট ফার্স্ট আমি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। আমাদের ইন্ডিকেটরের ফার্স্ট যেটা কাজ, আমাদের লজিক অনুযায়ী আমাদের ইন্ডিকেটরের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কারেন্ট যে ডেট চলছে তার যে প্রিভিয়াস ডে, সেই প্রিভিয়াস ডের হাই এবং প্রিভিয়াস ডের লো এক্স্যাক্টলি পিন পয়েন্টে মার্ক করবে। আমি পুরো জুম করে এটাকে দেখাই বড় করে, এখানে ভালোভাবে দেখতে পাবে। দেখো প্রিভিয়াস ডের হাই মার্ক করেছে একটা রেড লাইন দিয়ে, এবং দেখো এখানে লেখা আছে প্রিভিয়াস ডে হাই। আমি এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য জুম করছি পুরো। এবার দেখো এখানে এক্স্যাক্টলি পিন পয়েন্টে মার্ক করেছে এবং এখানে লেখা আছে প্রিভিয়াস ডে হাই, এবং এটা রেড কালার। কেন? কারণ মার্কেট প্রাইস যখনই এখান থেকে লিকুইডিটি নিয়ে ডাউন সাইডে কোনো রকম রিভার্সাল মোমেন্টাম দেবে, তখন আমরা শর্ট করব। দ্যাটস ওয়াই এখানে একটা প্ল্যান হতে পারে আমাদের ট্রেড লজিক অনুযায়ী একটা শর্ট করার প্ল্যান। দ্যাটস ওয়াই এখানে রেড কালারে এই সিগন্যালটা দিচ্ছে। এবং আমরা যদি নিচে চলে যাই একইভাবে, দেখো এখানে আমরা দেখতে পাবো গ্রিন কালারে দিচ্ছে। কেন? সেম ভাবে এখান থেকে যদি লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্সাল সাইন বা কোনো সিগন্যাল দেয়, এখানে কোনো সেটআপ তৈরি হয়, তো অবভিয়াসলি আমরা লং সেটআপ করবো। দ্যাটস ওয়াই এখানে একটা গ্রিন কালারের উপর সেটআপটা দিচ্ছে। এটা আমাদের পছন্দ মতন আমরা কালার যে কোনো সময় চেঞ্জও করতে পারি। এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা পাইন স্ক্রিপ্টে গিয়ে সেখান থেকে মডিফাই করতে পারবো। তাছাড়া দেখো এখানে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডটা কি আছে? এআই লিকুইডিটি ইনফো প্রো। এখানে দেখাচ্ছে যে কোন সিম্বলে আমরা আছি। যেমন ইথারিয়ামে চলে গেলে দেখো এখানে ড্যাশবোর্ডে ইথারিয়াম দেখাবে, গোল্ডে চলে গেলে দেখো এখানে ড্যাশবোর্ডে গোল্ডের সাইন দেবে, এবং বিটিসিতে আসলে দেখো এখানে বিটিসি দিচ্ছে। সো তারপর আমরা দেখতে পাচ্ছি কি 1 আওয়ার ট্রেন্ড, মার্কেটে 1 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেন্ড কি আছে, এখানে দেখাচ্ছে বুলিশ। আমরা চলে যাই 1 আওয়ার টাইম ফ্রেমে। দেখো sideways, 15 minutes sideways. Okay, so just for minor time এর জন্য এখানে 1 আওয়ার ট্রেন্ড বুলিশ দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা সাইডওয়েজ আছে। যখন তুমি 1 আওয়ারে শিফট হবে তখন দেখতে পাবে 1 আওয়ার ট্রেন্ড কি আছে, সাইডওয়েজ। যখন তুমি ডেইলি টাইম ফ্রেমে যাবে তখন দেখতে পাবে কি ডেইলি ট্রেন্ড কি আছে, সাইডওয়েজ। দেখলে? এবং সেশন, এখন দেখো এখানে সেশনের টাইম দেখাচ্ছে। এবার কারেন্টলি কোন সেশন চলছে সেটা তুমি ডেইলি টাইম ফ্রেমে দেখাবে না, বাট 4 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট বা 1 মিনিট, যে কোনো টাইম ফ্রেমে গেলে দেখাবে। তো সাপোজ আমরা বোঝার জন্য 1 আওয়ার টাইম ফ্রেমে দেখছি। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখো, আমি এবার ভালোভাবে দেখাই। ওকে, সো এখানে দেখো দেখাচ্ছে যে সেশন এখন যেটা চলছে সেটার কালারটা দেখো কি আছে, আর এই সেম কালারে দেখো এখানে লাস্ট এই ক্যান্ডেলে শো হচ্ছে, এবং এখানে কি লেখা আছে, লন্ডন সেশন। তো সেশন চলছে লন্ডন সেশন, অ্যাজ ইট ইজ সেম কালার। যখন এশিয়ান সেশন হবে তখন অ্যাজ ইট ইজ এই সেম কালার থাকবে। যখন নিউ ইয়র্ক হবে তখন অ্যাজ ইট ইজ এই সেম কালার এখানে থাকবে সেশনের। এখানে সেশনের এই কালারের সাথে এই কালারের ম্যাচ থাকবে, এবং এখানে চার্টের উপর লেখা থাকবে যে কোথার থেকে কোন সেশন শুরু হচ্ছে। ভালোভাবে বুঝতে গেলে 15 মিনিটে গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। যত ছোট টাইম ফ্রেমে যাবে তত ক্লিয়ারভাবে বুঝতে পারবে। বড় টাইম ফ্রেমেও ক্লিয়ারলি বোঝা যাবে যে এই টাইম থেকে, যেরকম আমি যদি 5 মিনিটে যাই এক্স্যাক্টলি জাস্ট দেখাতে পারবো। দেখো এখানে দেখাচ্ছে যে এশিয়া সেশন এই টাইম থেকে শুরু হয়েছিল। এখানে কি দেখাচ্ছে, সেশন এই কালারটা আছে, এটা কি কালার, এই সেম কালারটা। তো এখানে কি দেখাচ্ছে, লন্ডন সেশন। লন্ডন সেশনের টাইম কি দেখাচ্ছে, 12:30 থেকে 8:30 অবধি এখানে দেখাচ্ছে। দেখো এক্স্যাক্টলি এটা 12:30 শুরু হয়েছে। এখানেও দেখো টাইম দেখাচ্ছে 12:30। ওকে, সো তারপর কি দেখাচ্ছে, নিউজ রিস্ক। এখানে কি আছে, সেফ। মানে মার্কেটে যদি এমন কোন নিউজ থাকে যেটা খুব ভলেটাইল হবে বা মার্কেট কোনো রিস্কি মোমেন্টাম বা খুব বেশি মোমেন্টাম আসতে পারে, তখন এখানে দেখাবে
যে হাই রিস্ক বা হাই প্রবাবিলিটি বা হাই মোমেন্টাম এখানে কিছু দেখাবে নিউজ রিস্কের ওপরে ডিপেন্ড করে, বা যদি মার্কেট কিছুটা মানে সম্ভাবনা আপস ডাউন বা একটু কনফিউজিং সিচুয়েশন থাকে এখানে তখন দেখাবে অ্যানালাইজিং। এবং যখন সেফ থাকবে, কোনো রকম নিউজ বা কোনো বড় মোমেন্টামের ব্যাপার নেই, যেরকম দেখো এই অনেক সময় ধরে এখানে কোনো বড় মোমেন্টামের বিষয় নেই, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে সেফ। তাছাড়া কারেন্টলি যে ক্যান্ডেল চলবে সেই ক্যান্ডেলের যে ভলিউম সেটা কতটা কি আছে দেখাবে। যেহেতু এইসব ক্যান্ডেলে তেমন ভলিউমই নেই, তাই ভলিউম পার্সেন্টেজ 102 সামথিং এরকম হচ্ছে। এবং এখানে দেখাচ্ছে মুন, এখন কি আছে, কারেন্টলি চলছে হাফ মুন, মানে অ্যাকচুয়ালি চাঁদ আমাদের যেটা মুন সেটা এখন কতটা দেখা যাবে, হাফ নাকি তার থেকে কিছুটা বেশি, নাকি ফুল মুন, নাকি টোটালি কমপ্লিট ঢাকা থাকবে, সেই জিনিসটা টাইম টু টাইম এখানে আপডেট হবে। এবার মুনের এটা কেন অ্যাড করলাম, এটা আছে ট্রেডিংয়ে অনেক ক্ষেত্রেই এর কিছুটা ইম্পর্টেন্স থাকে গ্লোবাল মার্কেটে বা ফরেক্সে ট্রেড করতে গেলে, সেটার ব্যাপারে লম্বা কখনো ডিটেলসে পরে আলোচনা করব। সো এটা আমাদের ড্যাশবোর্ড হয়ে গেল, এবং এখানে দেখো দেখাচ্ছে প্রিভিয়াস ডে হাই, এটা আমাদের প্রিভিয়াস ডে হাই মার্ক করেছে যেটা দেখলে, এবং প্রিভিয়াস ডে লো, এটা আমাদের প্রিভিয়াস ডে লো মার্ক করেছে। তাছাড়া চার্টের ওপরে যা কিছু দেখা যাচ্ছে এগুলোর বাইরেও আমাদের ইন্ডিকেটর কাজ করে নিজে থেকে, আমাদের এআই কাজ করে নিজে থেকে। কখন, যখন মার্কেট এসে এই প্রিভিয়াস ডের হাই সুইপ করবে তখন একটা আমাদের অ্যালার্ট সিস্টেম দেবে, বা যখন আমাদের ট্রেড সেটআপ তৈরি হবে তখন মার্কেট আমাদের অ্যালার্ট সেটআপ একটা সিগন্যাল বা নোটিফিকেশন দিয়ে দেবে। তাছাড়া আরও কি দেখতে পাবে, এখানে দেখতে পাবে যে ড্যাশবোর্ড ছাড়াও আমাদের সিগন্যাল তো কাজ করেই, এবং তার সাথে একটা দেখো ওভারল্যাপ বলে একটা এক্সট্রা আছে। প্রত্যেকটা সেশন সেটা যে ক্যান্ডেলে শুরু হবে সেই ক্যান্ডেলের ওপরেই লেখা থাকবে। এখানে যে কোনো সেশনে দেখো যে ক্যান্ডেলে শুরু হচ্ছে সেই ক্যান্ডেলের ওপরেই লেখা আছে। ওকে, যে ক্যান্ডেলে শুরু হচ্ছে মানে সেই টাইমে যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ওপরেই মার্ক করে দিচ্ছে যে সেটা কোন সেশন। ক্লিয়ার? বাট দেখো ওভারল্যাপ বলে একটা টেক্সট কিছু কিছু জায়গায় ক্যান্ডেলের নিচে আছে, বাট খুব কম। এটা কিসের জন্য, যখনই কোনো দুটো সেশন নিউ ইয়র্ক, লন্ডন একটার একটা টাইম জোনের মধ্যে ওভারল্যাপ করবে যে টাইমে, সেই টাইমে এখানে দেখিয়েও দেবে যে ওভারল্যাপ। তার কারণ সেই জায়গায় ভলিটিলিটির চান্সেস তারপরে সাথে সাথে বেড়ে যায়, এবং খুব ক্লিয়ারভাবে দেখলে বুঝতে পারবে যেখানে যেখানে ওভারল্যাপ লেখা আছে সেখানে সেখানেই তার পরের ক্যান্ডেলেই ভলিটিলিটি বাড়ছে। যেমন দেখো এখানে ওভারল্যাপ লেখা, তার পরের ক্যান্ডেলে ভলিটিলিটি বেড়েছে। নেক্সট দেখো এখানে ওভারল্যাপ লেখা, তারপরেই ভলিটিলিটি মার্কেটে বেড়ে গিয়েছে, মোমেন্টাম খুব বড় আছে। তারপরেই দেখো আবার এখানে ওভারল্যাপ লেখা আছে, তারপরেই দেখো মোমেন্টাম মার্কেটে যথেষ্ট বড় এসছে। সেম আবার দেখবে এখানে ওভারল্যাপ লেখা আছে, তারপরেই দেখো মার্কেটে যথেষ্ট মোমেন্টাম এসছে। যে কোনো সাইডেই হোক না কেন, বাট যখন যখন মার্কেট ওভারল্যাপ করে নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, তার পরপরই বড় মোমেন্টাম আসার চান্সেস থাকে। তো আমরা এই লাইনের দ্বারা এবং এই কালারের সাথে ম্যাচ করিয়ে এখানে আমরা বুঝতে পারবো যে কোন সেশন চলছে, কোথা থেকে শুরু হয়েছে, এবং কটা থেকে কটা অবধি সেই সেশন থাকবে। এবং যদি কোথাও ওভারল্যাপ করে আমরা সেটাও বুঝতে পারবো। তার মানে কারেন্টলি আমরা কি বুঝতে পারছি, এখন চলছে লন্ডন সেশন, এবং লন্ডন সেশন 12:30 শুরু হয়েছে কারেন্টলি। এখন আমাদের টাইম আছে 1:41 সামথিং, এটা থাকবে 8:30 অবধি। এর মাঝখানে আবার অন্য সেশন যখনই ঢুকবে অবভিয়াসলি, যেমন নিউ ইয়র্ক সেশন ঢুকবে অলমোস্ট এই টাইমে 5:30 দিকে, তখন এখানে সেম এরকম ওভারল্যাপ লেখা দেবে এবং নিউ ইয়র্ক লেখা দেবে, এবং একটা লাইন আসবে এবং এখানেও সেটা শো করে যাবে টাইমটাও, এবং সেই নতুন সেশন শুরু হবে সেম লাইন, নিউ ইয়র্ক লেখা এবং ওভারল্যাপ লেখা দিয়ে এখান থেকে। এবং তারপরেও চান্সেস বেশিরভাগ যে বড় মোমেন্টাম দেবে। সাপোজ তখন আমাদের এখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচে আসছে, তো তখন সাথে সাথে আমরা অ্যালার্ট পাবো, ডাবল অ্যালার্ট পাবো, ডাবল কনফার্মেশনে। এবং এখানে একটা আমরা ট্রেড নিতে পারি এই অবধি টার্গেট রেখে বা 50% টার্গেট রেখে, অ্যাজ পার আমাদের প্রাইস অ্যাকশন সেট আপের উপর ডিপেন্ড করে। সো এটাই আজকের আলোচনার বিষয় ছিল, এটাই আজকের ভিডিও ছিল, যেখানে আমরা ভিডিওতে খুব ক্লিয়ারভাবে স্পষ্টভাবে দেখলাম যে আমরা বিটকয়েন, ইথারিয়াম, গোল্ড বা যে কোনো ইনস্ট্রুমেন্টের উপরে আমাদের এই ইন্ডিকেটার, এআই ইন্ডিকেটারকে ব্যবহার করে আমরা আমাদের ট্রেন্ড দেখতে পারবো, এবং কোন সেশন চলছে সেটা একদম লাইভ চার্টের উপর দেখতে পারবো, লাইভ টাইমে। নিউজ, কোনো বড়সড় নিউজ এসছে বা মার্কেটে কোনো বিশাল ভলিটিলিটি রিস্ক আছে কিনা সেটা দেখতে পারবো। কারেন্টলি মার্কেট যে চলছে সেখানকার যে বাই সেলের যে ভলিউম, কতটা বায়ার সেলাররা ইন্টারেস্টেড কেনাবেচা করছে সেটার পার্সেন্টেজ দেখতে পারবো। মানে প্রিভিয়াস যা আছে তার অ্যাভারেজের তুলনায় এখানে পার্সেন্টেজ দেখাবে। এবং
আমাদের মুনের কন্ডিশন দেখতে পারবো। তাছাড়া চার্টের ওপর যা ইমপ্লিমেন্ট হবে সেখানে আমরা দেখতে পাবো প্রিভিয়াস ডে হাই এক্স্যাক্টলি মার্ক করা, নোট ডাউন করা, এবং প্রিভিয়াস ডে লো। তার সাথে আমরা দেখতে পাবো প্রপার একদম লাইন ড্র হবে, এবং যে ক্যান্ডেল থেকে শুরু হবে সেই ক্যান্ডেলের ওপরে আমরা দেখতে পাবো যে কোন সেশন শুরু হচ্ছে কোন টাইম থেকে, সেটা এখানেও শো করবে এবং এখানেও আমরা দেখতে পাবো। তার সাথে সাথে যেমন নিউ ইয়র্ক, এশিয়া, লন্ডন, এবং তার সাথে সাথে মার্কেট যদি কোথাও একটা সেশনের টাইমের মধ্যে আর একটা সেশন যখন শুরু হবে, তখন যেখানে শুরু হবে সেই সেশনের সিগন্যাল তো দেবে, তার সাথে সাথে সেটা যে ওভারল্যাপ করছে সেটা আমাদের বোঝার সুবিধার্থে নিচে ওভারল্যাপ লেখাও দিয়ে দেবে। এবং প্রত্যেকবার ম্যাক্সিমাম অফ দ্য টাইম 90% অফ দ্য টাইম ওভারল্যাপ সিগন্যালের পরেই মার্কেট ভলিটিলিটি মোডে চলে যায়, মানে মোমেন্টাম আপস ডাউনে খুব বেশি আসে। সো গাইস, thanks for watching this video, thanks for watching this live. This is Trade with Kaushik. Jai Hind, Vande Mataram, Bharat Mata ki Jai.